ঈশ্বর যদি চায় তোমার মনের আশা পূরণ করতে, তাহলে কিন্তু সেই একমাত্র পারে। এটা আজও সত্য হয়ে গেল। দেখো, আমরা কিন্তু সবাই মিলে যাচ্ছি পুরী। কুটুসের পিপির মানে মৌ পিপিরও যাওয়ার কথা ছিল না, কিন্তু মৌ পিপিও যাচ্ছে, আর সাথে আমরাও। 5 মিনিটে লাগেজ গুছিয়ে আমরা পুরীতে রওনা দিতে চলেছি। এর ভিডিওতেই বলেছিলাম মনটা ভীষণ কাঁদছে বাড়ির সকলের সাথে যাওয়ার জন্য, আর বাড়ির সকলের সাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। তাই জন্য আমি ভীষণ খুশি। ঠাম্মা, কেমন লাগছে? পুরী যাচ্ছ? খুব আনন্দ। ঠিক আছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। টাটা, ভালোভাবে থাকবে। টাটা। তুমি ভালোভাবে থাকবে। হ্যাঁ, বড় আম্মাকে নিয়ে যাচ্ছে। ঠাম্মাদের উবে চলে এসছে, আর এখন আমি তাই সবাইকে গাড়িতে তোলার জন্য চলে এসেছি বাড়ির বাইরে। ও তো তোদের সাথে যাচ্ছে। তুমি দাদুদের সাথে যাবে, দাদুদের গাড়ি ধরবে, দাদুদের গাড়িতে, ওই দাদুদের গাড়িতে। আরে ওর বাবার গাড়ি দেখে ওরকম করছে, গাড়িটা দেখে করছে ওরা। কুটুস বাড়ির সকলের সাথে ট্রেনে যাবে, তাই ও এখন বেরিয়ে পড়লো। হ্যাঁ, ওরা চলে গেছে। 5 মিনিটে লাগেজ গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আমরা গাড়ি করে যাব, কারণ ট্রেনের টিকিট কাটা নেই, কিছু করার নেই। জগন্নাথ আমাকে ডেকেছেন, তাই আমি যাচ্ছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমার তো যাওয়ার কথা না, বলো। তোমায় ডেকেছে, ওই জন্যই তো যাচ্ছ। কি জানি, আমার মাথা বাসাইনি। ও ঠিক আছে, মাতা। জয় গুরু, জয় গুরু। এটাই গৌরাদের সামনে। সবাই চলে যাচ্ছে, আর এই মানুষটা বাড়িতে একা ছিল। আমি বললাম, আম্মা বাড়িটা খেয়াল রেখো। হঠাৎ করে আম্মার মুখটা দেখে বুঝতে পারলাম যে সকলের সাথে ওনারও একটু যাওয়ার মনটা কাঁদছে, ঠিক আমার মতো। তাই কিছু না ভেবে, কোনো কিছুর দিকে না তাকিয়ে আম্মাকে বললাম, ব্যাগটা গুছিয়ে নাও, চলো আমার সাথে তুমি যাবে। আর বেরিয়ে পড়লাম আম্মাকে সাথে করে নিয়ে। এখন বাড়িতে এসেছিলাম, মায়ের সাথে বাবার সাথে দেখা করে তারা মাকে প্রণাম করে আম্মাকে আর আমার মামার মেয়ে মানে আমার বোনকে নিয়ে নিলাম। ওরও যাওয়ার কিন্তু কথা ছিল না, ওই যে প্রভু ডেকেছে, যেতে তো হবেই। তো সকল মিলে বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে।
আর আমার ওই বাড়ির মাও আম্মাকে দেখে, মানে বড় আম্মাকে দেখে ভীষণ খুশি হলো। মা বলল, তোরা ছোটরা যাচ্ছিস, সাথে ওনাকে নিয়েছিস, দেখবি তোদের যাত্রা খুব শুভ হবে। এখন আমরা কোলাঘাটে চলে এসেছি, আর আম্মা বাড়ি থেকে রুটি আর তরকারি নিয়ে এসেছিল, কারণ আম্মা মাছ মাংস এসব খায় না। আর আমিও রাতের বেলা ঠাম্মাকে উল্টো পাল্টা কিছু খাওয়াতে চাইনি। ঠাম্মাকে বললাম, তুমি একটু গরম গরম চা খাও আর আমাদের খাবারটাও প্যাক করে নিই। আর মা কিন্তু সাথে করে দিয়েছিল রুটি আর মাংস, সেটাও সাথে নিয়ে নিয়েছিলাম, কিন্তু খাওয়ার হয়নি। আর বোনকে ডাল আর রুটি খাওয়াচ্ছি, কারণ ওর একটু শরীরে সমস্যা হচ্ছে গাড়িতে, তাই জন্য ওকে হাবি জাবি কিছু খাওয়াতে চাইনি, একদম প্লেন ডাল আর রুটি। কালকে ওইখানে গিয়ে ও ভালো মন্দ সব কিছু খাবে। আর আমি ওখানে বসে একটু ফিশ ফিঙ্গার খেয়ে নিয়েছিলাম। দুপুরে খাওয়ার পর আমি আর কিছু খাইনি, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর এখন দেখতে পাচ্ছ আম্মাকে ভালো করে বসিয়ে দিয়েছি, আর ঠাম্মাকে বলেছি তুমি একদম ঘুমিয়ে পড়বে, সকালবেলা ঘুম থেকে উঠেই তুমি দেখতে পারবে আমরা পুরীতে এসে গেছি। আর তাই ঠাম্মার তো পায়ে ব্যথা, তাই ভালো করে পাটা লম্বা করিয়ে একদম ঠাম্মাকে সেট করে দিয়েছি। আর আমরা এই সব খাবারগুলো নিয়েছি, এগুলো এখন খেতে খেতে আমরা চলে যাব পুরী। এখন নাকি আবার টোল ট্যাক্সেও ঠাকুরমশাই দাঁড়িয়ে থাকে। কত রঙ্গ দেখি দুনিয়ায়। চলো দেখি তোমাদের ছোট্ট কুটুস কি করছে।